বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চলেছি নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে কচুর ফুল দিয়ে রেসিপি করব। তো তার জন্য কচুর ফুলটা তুলে আনতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন কি সুন্দর কচুর ফুল সব ফুটে আছে। দেখুন, আমি তুলে নেব। কচুর ফুল দিয়ে নতুন একটা আইটেম বানাবো। তো এখানে একটা দেখেছি কাটবে আমার বলে দিচ্ছে। এই একটা, এখানে আসেন, এই একটা আছে বুঝছো না? এখানে দুটো। শোনা আবার দেখিয়ে দিচ্ছে বন্ধুরা। এখানে ভর্তি বন্ধুরা। ভুলে যাচ্ছে। শোনা এদিকে আছে? ওই শোনা না, তাহলে বন্ধুরা চলুন এবার কেটে নেওয়া যাক। নতুন রেসিপি বানাবো আজকে, একদম দেশি। তো আমি কেটে নেবো চিংড়ি মাছগুলো। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো সব কাটা হয়ে গেছে, ধুয়ে নেবো। এবার চিংড়ি মাছ দিয়ে নতুন একটি ফুলগুলো কেটে নেবো। আমি এই ডান্ডাগুলো নিয়ে নেব ছোট ছোট করে। কচুর মধ্যে যে বিচিটা থাকে এটা ফেলে দিতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু গাল চুলকাবে। এটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিতে হবে। সবটা। তো বন্ধুরা, এইভাবে আমি কচুর ফুলগুলো সব কেটে নেব। রান্নাঘরে চলে এসেছি। কচুর ফুলটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কচুর ফুল দিয়ে আমি চিংড়ি মাছ বানাবো আজকে। দেশি চিংড়ি 100 গ্রাম নিয়ে নিয়েছি আমি এখানে। আর এখানে কী কী লাগে বলে দেবো। এখানে সরষের তেল নিয়ে নিয়েছি। এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আমি ফোড়নে দিয়ে দেবো। একটু নুন নিয়ে নিয়েছি, একটু হলুদ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে চিনি, এখানে একটা বড় রসুন ছাড়িয়ে বেটে নিয়েছি। এখানে একটু আদা বেটে নিয়েছি আমি। এখানে কাঁচা লঙ্কা 10টা আর কালো জিরে এই চামচে 3 চামচ বেটে নিয়েছি বন্ধুরা। এখানে একটু জিরে বেটে নিয়েছি, এই চামচে 1 চামচ জিরে আমি বেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইটা বসিয়ে দেবো। জল দিয়ে দেবো। এবার আমি অল্প করে জল দেবো, কচুটা সেদ্ধর মতো। তো সিদ্ধ আমি 1.5 বাটি মতো জল দিয়েছি। এই বাটি জলটাকে ফুটিয়ে নেব আমি। এবার জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো আমি, এই চামচে 1/2 চামচ নুন দিয়ে জলটাকে আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, জলটা আমার ফুটছে দেখুন। এবার আমি দিয়ে দেবো এগুলো, কচু ফুলগুলো দিয়ে দেবো। এটা দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি জাল দিয়ে একটু মুজিয়ে নেব। দেখে নেবো আমি সিদ্ধ হয়ে গেছে দেখাতে হবে। হয়ে গেছে বন্ধুরা সিদ্ধ। আমি নামিয়ে নেব কচুর ফুলটা। বেশি সিদ্ধ করলে হবে না। আমার এখানে জল নেই, তাই জলটা ছাড়াবো না। আমি একদম শুকনো শুকনো সিদ্ধ করে নিয়েছি।
কড়াটা আমি পরিষ্কার করে নেব। কড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াটাকে একটু গরম হতে দেবো। তো কড়াটা আমার গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো একটু। ফরচুন ফরচুন এবার একটু চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। এখানে একটু অল্প অল্প নুন দিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে মেখে নেবো। তেলের উপর দিলে মেখে যাবে। এটাকে মাখিয়ে নিয়েছি আমি নুন হলুদ। তেলটা আমার গরম হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছটা ঢেলে দেবো। চিংড়ি মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। তো চিংড়ি মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। মাছটাকে আমি তুলে নেবো। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। কড়াতে আবারও তেল দিয়ে দেবো, আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে শুকনো লঙ্কাটা কিছু ফোড়নে দিয়ে দেবো। 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। লঙ্কাটা আমার হয়ে গেছে। এবার আমি রসুনটা দিয়ে দেবো, রসুন বাটাটা। আমি একটা রসুন বেটে রেখেছি, দিয়ে দেবো। বড় সাইজের রসুন। রসুন কালো জিরেটা বেশি লাগবে। এটাকে লাল লাল করে নেবো একটু। এখানে আমি 10টা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দেবো। আর কালো জিরে এই চামচে 3 চামচ দিয়ে দেবো। কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এটাকে একটু কষিয়ে নেবো। এবার আদাটা বেটে রাখা দিয়ে দেবো, এই চামচে হাফ চামচ। তাও নয় বন্ধুরা, অল্প। আদা বেশি দিলে ঝাল হয়ে যাবে, আদার ঝাল। এবার আমি কুচি ফুলটা ঢেলে দেবো। সিদ্ধ করে রাখা ফুলটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে হলুদ দিয়ে দেবো একটু, এই চামচের হাফ চামচ হলুদ বন্ধুরা। এবার নুন দিয়ে আমি সেদ্ধ নাড়িয়ে নেবো। এবার জিরে মরিচ বেটে রাখাটা দিয়ে দেবো একটু, অল্প একটু। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। এই চামচে হাফ চামচ মিষ্টি আমি দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষিয়ে নেবো আমি একটু। তো সোনা যে খাবে তো? হ্যাঁ। কচু ফুল দিয়ে চিংড়ি। হ্যাঁ। আরেকবার করলাম, খেলে তো? হ্যাঁ। তো তখন কি দিয়ে করেছিলাম বলো? চিংড়ি মাছ ছাড়া। হ্যাঁ। তাই কেমন লেগেছিল বলো তো? খুব ভালো লেগেছে। তাহলে আজকে কেমন লাগবে? ভালোই লাগবে। এটা আমার রেডি বন্ধুরা, কচু ফুল দিয়ে চিংড়ি, দেশি চিংড়ি। এবার নামিয়ে নেবো আমি। তো বন্ধুরা, কচু ফুল দিয়ে দেশি চিংড়ি আমার হয়ে গেছে রেডি। তো খাওয়ার সময় দেখা হচ্ছে এবার। তো আমি আর দিদি চলে এসেছি। আমি আর দিদি খাবো, খেয়ে বলবো আজকে কেমন হয়েছে কচু ফুল দিয়ে দেশি চিংড়ি।
দেশি চিংড়ি করেছে, ভালো তো হবে। হেবি সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এরকম দেশি চিংড়ি দিয়ে কচুর ফুল দিয়ে করে খেয়ে দেখবেন আপনারা, খুব সুন্দর হয়েছে, আমাদের খুব সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর ভালো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।